সো গুড মর্নিং ট্রেডার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাহুল ট্রেডিং একাডেমি। আজকে আমরা শিখবো অ্যাবাউট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স অনেক ইম্পর্ট্যান্ট ট্রেডিং করার জন্য, অ্যান্ড এটা অনেকই ইউজ হয়। সো চলুন প্রথমে আপনাকে আমি ড্র করে দেখিয়ে দিচ্ছি অ্যান্ড বলছি যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কী। সো এটা হলো রেজিস্ট্যান্স লাইন অ্যান্ড এটা হলো সাপোর্ট লাইন, অ্যান্ড প্রাইস এখানে মুভ হচ্ছে, রাইট? সো রেজিস্ট্যান্স মানে যখনই প্রাইস উপর যাবে, একটা রেজিস্ট্যান্স লাইনে প্রাইসটাকে আরও উপরে যাওয়ার জন্য এখানে স্টপ করে দিবে, এখানে রেজিস্ট্যান্স নিয়ে প্রাইসটা নিচে চলে আসবে। আর যখনই নিচে আসবে এখানে একটা সাপোর্ট লাইন আছে যেখানে প্রাইসটা স্টপ হবে অ্যান্ড প্রাইস আর নিচে যাবে না, কারণ এখানে সাপোর্ট প্রাইসটাকে স্টপ করেছে। সো এখানে সাপোর্ট নিয়ে প্রাইস আবার উপরে চলে আসবে, অ্যাগেন রেজিস্ট্যান্স নিয়ে আবার নিচে চলে আসবে। সো রেজিস্ট্যান্স মানে প্রাইসটাকে যেখানে উপরে আরও যেতে দেয় না, আটকিয়ে দেয়, দিস ইজ রেজিস্ট্যান্স লাইন। অ্যান্ড সাপোর্ট ইয়ানি কি, সাপোর্ট মানে যেখানে প্রাইসটাকে আরও নিচে যেতে দিবে না, ওখানে স্টপ করে দেবে, সেটাই মানে সাপোর্ট নিচে যাওয়ার জন্য আটকিয়ে রাখে প্রাইসটাকে, অ্যান্ড রেজিস্ট্যান্স উপরে যাওয়ার জন্য আটকিয়ে দেয়। সো এটাই হলো সিম্পল ভাষায় সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। বাট সবসময় এরকম হয় না যে প্রাইস উপরে যেতে দিবে না। যেরকম এখানে রেজিস্ট্যান্স আছে, একটা সময় আসবে যখন এটাকে ব্রেকআউট করবে, রেজিস্ট্যান্স ব্রেকআউট করে উপরে প্রাইস চলে যাবে। জেনারেলি এখানে ট্রেড হয়, যখনই ব্রেকআউট হয় তখন আমরা ট্রেড নিতে পারি। ট্রেড কি করে নিতে হয় এটা আমরা নেক্সট ভিডিওতে শিখব, উইথ প্রপার এন্ট্রি, এক্সিট, স্টপ লস অ্যান্ড টার্গেট। অ্যান্ড যখনই প্রাইসটা নিচে আসবে, সবসময় এরকম হয় না যে সাপোর্ট এখানে একে ধরে রাখবে, ব্রেক ডাউন হয়ে প্রাইস নিচে চলে যাবে। বাট যখনই ব্রেকআউট বা ব্রেকডাউন হয়, অনেক প্রাইসের মুভমেন্ট আসে। তো সিম্পল ভাষায় এটাই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। অ্যান্ড সবসময় এটা সমান হয় না, এটা যেটা ট্রেন্ড লাইন এটা এরকমও হতে পারে, এখানে রেজিস্ট্যান্স, এখানে সাপোর্ট, প্রাইস এখানে মুভ হচ্ছে, রাইট? তো চলুন আপনাকে আমি এবার রিয়েল এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি অ্যাবাউট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সো ফ্রেন্ডস, এটা ইনফোসিসের ডেইলি চার্ট এখানে দেখতে পাচ্ছেন। সো এখানে আপনাকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমি ড্র করে দেখাচ্ছি। এটা সাপোর্ট, এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রাইসটা এখানে প্রথম সাপোর্ট নিয়েছে, দেন এখানে ব্রেকডাউন হয়েছিল, বাট ফেক ব্রেকডাউন হয়েছে, দেন প্রাইস আবার এখানে সাপোর্ট নিয়েছে, রাইট? সেম এখানে রেজিস্ট্যান্স লাইন দেখা যাচ্ছে, এখানে প্রাইস রেজিস্ট্যান্স নিয়েছে, নিচে চলে যাচ্ছে, এই রেজিস্ট্যান্স লাইনের আশেপাশে গিয়ে আবার নিচে চলে এসছে, এখানে সাপোর্ট নিয়েছে প্রাইস, এখানে সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট, দেন আবার উপরে গিয়ে এখানে রেজিস্ট্যান্স, পাশাপাশি এখানে সাপোর্ট, রেজিস্ট্যান্স, দেন এখানে সাপোর্ট। সেগুলো হলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। যখনই এটা এখানে গ্যাপ ডাউন হয়ে ব্রেকডাউন হয়েছিল, সেম এভাবে ব্রেকআউটও হয়। নেক্সট আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি। সো এটা ব্রিটানিয়া ডেইলি চার্ট, এখানে দেখি আমরা। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা একটা রেজিস্ট্যান্স লাইন, এখানে এটা সাপোর্ট লাইন। কখনো কখনো এরকম হতে পারে রেজিস্ট্যান্স লাইন সেম আসে অ্যান্ড সাপোর্টটা সেম নাও হতে পারে। সো এটা ডিপেন্ড করবে। এখানে অনেকবার রেজিস্ট্যান্স নিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। ফার্স্ট এটা রেজিস্ট্যান্স এখানে, তারপরে এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, এখানে রেজিস্ট্যান্স, তারপর ফাইনালি এই ক্যান্ডেলটা এখানে ব্রেকআউট হয়ে গেছে। এই যে রেজিস্ট্যান্স লাইনটা, এটার এই গ্রিন ক্যান্ডেলটাই ব্রেকআউট করেছে,
অ্যান্ড প্রাইস উপরে চলে গেছে। তারপর আবার সেম ডাউন হয়ে এখানে আবার রেজিস্ট্যান্স নিয়ে এখানে আবার ব্রেকআউট হয়েছিল। সেম এভাবেই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের সাপোর্ট নেই বা রেজিস্ট্যান্স নেওয়ার পর একটা সময় আসে যখন ব্রেকআউট বা ব্রেকডাউন হয়ে যায়, যেখানে আমরা এন্ট্রি বা মানে শর্ট বা লং করতে পারি, বাই বা সেল। ইকুইটিতে আপনাকে বাই করতে হবে, সেল আপনি করতে পারবেন না লং টার্মে, ওখানে আপনাকে ফিউচারে শর্ট করতে হবে। তো থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটাকে নিশ্চয়ই লাইক করুন আর চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন নেক্সট আরও ভিডিওর জন্য। থ্যাংক ইউ।